গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছি আজকে একটু ঘুরো করতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মেট্রো স্টেশনে বসে আছি, চলেও এসছে ট্রেন। তো আজকে যাব একটু দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে। তো আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি, মানে আমি, আমার বর, দেওর ও তার বউ। তো 4 জনে মিলে একটু দক্ষিণেশ্বর মাকে পুজো দিতে বেরিয়ে পড়েছি। দেখো, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমরা ঢুকছি, আর কতটা সুন্দর। এই যে সামনের একটা, আমি এসেছিলাম কিন্তু অনেক ইসে করে এসেছিলাম, তো গাড়ি করে এসেছিলাম, অতটা বুঝতে পারিনি। ট্রেনে আসার পর দেখছি কতটা সুন্দর লাগছে দেখতে সব কিছু। তো ভিডিওটা করেছি, দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। চারপাশটা ঘুরে দেখছি। এখন কিন্তু যাচ্ছি মায়ের মন্দিরে, কিন্তু এখনও পৌঁছায়নি গিয়ে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটাই যাওয়ার রাস্তা। কতটা সুন্দর জায়গাটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো এই যে মন্দিরের গেটটা, কতটা সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। কিন্তু রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, দুটোই ছিল। তবুও মনটা ভালো লাগছিল যে মাকে এসে পুজো দেবো। আজকে একটা ভালো দিন, শনিবার, আর আজকে বিপত্তারিণী পুজো। তো ভালো দিনই এসছি দক্ষিণেশ্বর। কে কে দক্ষিণেশ্বর এসছো কমেন্ট করে জানিও পুজো দিতে। তো দেখো কতটা সুন্দর। আমি কিন্তু মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। তো চারি সাইডগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এইবার চলে যাব আমরা বাটা নিতে। বাটা নিয়ে গঙ্গা ওখানে যাব, একবার গঙ্গায় হাত পা ধুয়ে তারপরে যাব মায়ের পুজো দিতে। তো চলো তোমরা দেখো ভিডিওটা। আর এখন দেখতেই পাচ্ছ, এখন সকাল ওই 9টা না 10টা, 10:30 বাজে। তাই কতটা ভিড়। আরও যত দিন বেলা গড়াবে ততই প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের ভিড়। লম্বা লাইন দিয়ে আমাদের ঠাকুরের আজকে পুজো দিতে হয়েছে, মায়ের পুজো। তো তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি তোমাদের সামনে কোনো কথা বলতে পারছি না, কারণ লোকের ভিড়ও আছে। আর আমি ফার্স্ট টাইম ক্যামেরা নিয়ে কিছু ভিডিও শ্যুট করছি বা কিছু করছি, তার জন্য আমি আর কথা বলতে পারিনি। আমি ভয়েসেই তোমাদের সব বলে দিচ্ছি। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্য আমি তোমাদের বলতে পারলাম। তো চলো তোমরা সারাটা দিন দেখো, মায়ের পুজো দেবো বা সারাটা মন্দির তোমাদের ঘুরিয়ে পুরোটাই তোমাদের দেখাবো। আশা করবি মায়ের মন্দিরটা তোমাদের খুবই ভালো লাগবে।
তো যেখান থেকে আমরা বাটা নেব সেখানে জুতো রেখে এসেছি, এখনও বাটা নেইনি। আগে গঙ্গায় গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসবো। আমরা কেউ স্নান করবো না, বাড়ি থেকেই সবাই ভোরবেলা স্নান করে বেরিয়ে, তো আমরা তো সবাই স্নান করেই বেরিয়েছি, তার জন্য 4 জনে মিলে একটু হাত পা মুখটা একটু ধুয়ে নেবো, তারপরে বাটা নিয়ে মায়ের কাছে যাবো পুজো দিতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি যেখানে জুতো রেখে গিয়েছিলাম, ওখান দিয়ে বাটাটা নেবো। এই যে আমার বাটাটা কীরকম হয়েছে তোমরা একটু জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ও বাটাটা নিয়ে নেবে। তো বাটা নেওয়ার পর সেই লম্বা লাইনে আমাদের দাঁড়াতে হবে, তোমরা দেখতেই পাবে, কেননা ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই বললাম। অনেকটা লম্বা লাইনে দাঁড়াতে হবে, প্রচণ্ড গরম। মানে আজকে আরও শনিবার, বারের দিন, মায়ের পুজো হয়, আরও আজকে বিপত্তারিণী পুজো, তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। তো চলো মায়ের পুজোটা দিয়ে আসি। এখন আমরা লাইনে দাঁড়াবো। তো এখন তো লাইনে দাঁড়াবো, জানি না কখন পুজোটা দেওয়া হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে পড়েছি। দক্ষিণেশ্বর ব্রিজ আছে বা সেতু আছে, সেখানে আমি লাইন দিয়েছি। মন্দিরটা অনেকটা দূর, সেই সেতুর উপর আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ রোদে, তো সবাই লাইন দিয়ে আছে মায়ের পুজো দেবে বলে, সবাই কষ্ট করে মাকে একটু পুজো দেবে বলে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও আছি দাঁড়িয়ে। তো চলো, তোমরা বেশি একটা ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো, আর অনেকটা সময় ধরে লাইন দাঁড়াতে হয়েছে, তার জন্য বেশি কিছু তুলতে পারিনি। তো এই ব্রিজের এখানটায় তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর এই দেখো ভিড়, নিচের দিকে নামছে মায়ের মন্দিরের দিকে, আর ভিড়টা তোমরা দেখো একবার। এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা দুজন। তো চলো তোমরা দেখতে থাকো। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, লাইন দিয়ে অন্তত 2 ঘন্টার বেশি লাইন দাঁড়িয়ে আমরা দুজন মায়ের পুজো দিলাম। তো একটাই সমস্যা হয়ে গেছিলো যে আমরা ওখানে ফোন কোনো অ্যালাউ ছিল না, কোনো ভিডিও করা যাবে না, কোনো ফোন নিয়ে মায়ের মন্দিরে ঢোকা যাবে না, তার জন্য আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি। মাকেও পুজো দেওয়াটাও তো দেখাতে পারিনি। পুজো দেওয়া সেরকম কি, মায়ের মুখটা সামান্য একটু দর্শন করতে দেওয়া, আর ফুলটা নিয়ে জাস্ট ওখানে রেখে দিই, একটুখানি ছুঁয়ে দিয়ে দেওয়া হাতে, এটাই, আর কিছুই না। তো পুজো দিয়ে এখানে চলে এসেছি, একটুখানি গলাটা ভিজিয়ে নিচ্ছি ঠান্ডাটা খেয়ে। তো এরপর আমরা লঞ্চে উঠবো। লঞ্চে উঠে
লঞ্চে উঠে যাবো ওই ভেলুর মঠে ভোগ খেতে। তো সেখানে আমাদের ওরা দুজন গিয়ে আগেই টিকিট কেটে এসছে যে ভোগ খেতে যাব, তার জন্য সেখানেই আমরা লঞ্চের সামনে এসেই দাঁড়িয়ে রয়েছে আর একটু জলটা খেয়ে নিচ্ছি। তো মাকে তোমাদের দেখাতে পারলাম না, আমার মনটা খুবই খারাপ লাগছে, কারণ ওখানে কোনো ভিডিও করা বা ফোন অ্যালাউ নেই, সবাই সব কিছু জমা নিয়ে নিয়েছে, ফোন ওখানে নিয়ে ফোন ঢুকতেই পারিনি, তার জন্য আর তোমাদেরও দেখাতে পারলাম না। তো মার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মা জানি তোমাদের সবার মনস্কামনা পূরণ করে। তো এই যে লঞ্চ থেকে আমি যাচ্ছি, তো দেখো গঙ্গাটা কতটা সুন্দর। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই দুভাগে দিলাম, কালকে আবার আর এরপরে কি করছে সেটা তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই গুড নাইট। আর কালকে এর পরের পার্টটা তোমরা পাবে, যে আমরা ভেলুর মঠ গিয়েছিলাম বা বাড়ি আসা পর্যন্ত ভিডিওটা কালকে পাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।